কোনো রকম ডিম, টক দই ছাড়া মাত্র ৫ মিনিটে তৈরি করে নিতে পারবেন সুজির এই অসম্ভব মজার এবং লোভনীয় কেকের রেসিপি। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই কেকটা আপনি বাড়িতে তৈরি করেছেন। মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে 1/2 কাপ সুজি দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই কেক রেসিপি। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে ঝটপট এই কেকের রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখতে পারেন। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাউল, আর তার মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ সুজি। এখানে আমি মিহিদানা সুজিটা নিয়েছি, আপনি চাইলে মোটা দানা সুজিও ব্যবহার করতে পারেন। যে কাপ মেপে আমি সুজি নিয়েছি তার হাফ নিয়ে নিলাম আমি চিনি। আমি এটা অল্প পরিমাণ করে বানাচ্ছি, আপনি চাইলে বেশি করেও বানিয়ে নিতে পারেন। আর যেই কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপেরই 1 কাপ নিয়েছি দুধ। আমি এখানে দুধটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। দুধের সঙ্গে চিনি আর সুজি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে এই সুজিটা ফুলে উঠবে। তো এদিকে আমার 5 মিনিট হয়ে গেছে, সুজি আর চিনির মিশ্রণটা দেখুন একটু হলেও টেনে নিয়েছে। তো এখন আমি এই মিশ্রণটাকে কি করব, একটা মিক্সার গ্রাইন্ডারে এখন এই সুজির মধ্যে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব। এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনি চাইলে কর্নফ্লাওয়ার বদলে কাস্টার্ড পাউডারও ইউজ করতে পারেন। আমার কাছে কাস্টার্ড পাউডার ছিল না, তার জন্য আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আর নিয়ে নেব 2 চামচ ঘি। আপনি চাইলে ঘি, বাটার বা সাদা তেলও ইউজ করতে পারেন। আমার কাছে ঘি ছিল তাই আমি ঘি ব্যবহার করে নিলাম। আর তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কেকের ফ্লেভারটা খেতে দারুণ লাগে, তার জন্য এখানে আমি গুঁড়া দুধ ইউজ করেছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা স্মুথ ব্যাটার তৈরি করেছি। আমি মিক্সার গ্রাইন্ডারটাকে 5 থেকে 6 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এটাকে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। দেখুন আমার ব্যাটারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা স্মুথ আর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। চিনি, দুধ, সুজি, ঘি সব কিছু একসঙ্গে মিশিয়ে একেবারে কেকের ব্যাটার আমাদের রেডি। এখন শুধু এর মধ্যে যাবে কেক ফোলানোর কিছু উপকরণ। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করবেন। আর 1/2 চামচ বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডার পরিমাপটা একদম ঠিক রাখবেন। কোনো ক্ষেত্রে বেকিং সোডা বেশি দেবেন না। বেকিং সোডা বেশি ব্যবহার করা যাবে না। কেক বানাতে গেলে বেকিং পাউডার দিতে হবে যতটা, তার হাফ দিতে হবে বেকিং সোডা। এখন আমি বেকিং পাউডার আর বেকিং সোডার সঙ্গে কেকের ব্যাটারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই কাজটা ধৈর্য সহকারে করতে হবে। দেখুন এখন কেকের ব্যাটারটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা আপ্পাম প্যান। আমি কেকটা 5 মিনিটে তৈরি করব, তার জন্য এখানে আমি আপ্পাম প্যান নিয়েছি আর এর মধ্যে ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘি ব্রাশ করে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কি করব, কেকের ব্যাটারটা অল্প অল্প করে নিয়ে এর মধ্যে ঢেলে দেব। আর সব সময় খেয়াল রাখবেন কেকের ব্যাটার যেন মোল্ডের হাফ থাকে, একেবারে ফুল করে ভর্তি করে দিয়ে যাবেন না, না হলে ফুলে গিয়ে একেবারে উপরের ঢাকনার সঙ্গে লেগে যাবে। তখন আর কেকটা দেখতেও ভালো লাগবে না, আর দেখতে সুন্দর না লাগলে তো খেতে ভালো না লাগারই কথা। তো একে একে আমি সমস্ত কিছু এর মধ্যে, সমস্ত কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে নিয়েছি। তার উপর থেকে ডেকোরেশনের জন্য দিয়ে দেবো টুটি ফুটি। আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে বাদাম কিশমিশ যা আছে দেবেন, না দিলেও সমস্যা নেই। আমার রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এর পাশে থাকার অনুরোধ রইল। এদিকে আমার কেকের ব্যাটার রেডি করে নিয়েছি আর মিডিয়াম টু লো আছে আমি তাওয়া বসিয়ে কেকের ব্যাটারটাকে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। এই অবস্থায় কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো বা কমানো চলবে না, না হলে কেক হয়তো সিদ্ধ হবে না, না হলে আবার পুড়ে যাবে। তো দেখুন আমার কেকগুলো একেবারে রেডি। আমি ডাইরেক্ট চুলায় না দিয়ে তাওয়া ব্যবহার করেছি, তাহলে কি হয়, কেকটা সমানভাবে তাপ পাবে। তো এখন দেখুন আমার কেক একেবারে রেডি, দেখতেও কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে। আপনার কাছে যদি আপ্পাম প্যান না থাকে আপনি ছোটো ছোটো বাটিতে করেও এই কেকটা বেক করে নিতে পারেন। আর আমার কাছে যে এক্সট্রা ব্যাটারটা ছিল সেটাও আমি আপ্পাম প্যানে দিয়ে সেই একইভাবে মিডিয়াম টু লো আছে 5 মিনিট জাল করে নিয়েছি। দেখুন কেকগুলো এক একটা ফুলে টইটম্বর হয়ে গেছে আর পিছনের দিকটা কি সুন্দর কালার এসেছে, দেখেই লোভনীয় এবং খেতে তো দারুণ হয়েছে। বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে অবশ্যই এটা ট্রাই করবেন। দেখা হবে আরও কোনো নতুন রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।